ঈদ এবং বিয়েবাড়ির অনুষ্ঠান, এইসব অনুষ্ঠান এবং ঈদের আগে গ্রাম বাংলাতে যে পিঠাটা সবচাইতে বেশি প্রায়োরিটি পায় সেটা হচ্ছে নকশি পিঠা। আর এই পিঠাটা কিন্তু নরসিংদীর নকশি পিঠা, তবে নরসিংদী ছাড়া এখন আমাদের বিভিন্ন এলাকায় এই পিঠার কিন্তু জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এবং অবশ্যই বাড়বে। আর এটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্যবাহী পিঠা, সেটা হচ্ছে নকশি পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি অবশ্যই নকশি পিঠা নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে দুইটা ইউনিক নকশি পিঠার ডিজাইন দেখাবো। আর ডিজাইন কিন্তু এক এক রকমের হয়ে থাকে, আপনি যদি চান আপনার মতো করে করে নিতে পারেন, তবে আপনি যদি চান আবার আমাদের এই ডিজাইনগুলো দেখে আমাদের এলাকার মতো ডিজাইনও আপনারা করে নিয়ে কিন্তু করতে পারেন। তার সাথে সাথে আমি আপনাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস দিব, সেটা হচ্ছে কিভাবে আপনারা এই নকশি পিঠাকে মুচমুচে করতে পারবেন। ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় পিঠাগুলোকে মুচমুচে করার অনেক টিপস অ্যান্ড ট্রিক্স লুকিয়ে থাকে, যেটা কিনা যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের পিঠাও অনেক মুচমুচে হবে। সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে, না থাকলে কিন্তু এবং ভিডিও যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে ডিজাইন দেখানো হচ্ছে, এটা অবশ্যই গোল পিঠার ক্ষেত্রে ডিজাইন হয়, তবে নকশি পিঠা আমার কাছে গোল যে ডিজাইনগুলো করে থাকে সেই ডিজাইনগুলো বেশি ভালো লাগে। আর দেখুন এখানে খেজুর কাটা দিয়ে আমরা করছি, আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কাটা অথবা যদি বড় সুই থাকে সুই দিয়েও কিন্তু করতে পারেন। এই যে এই ডিজাইনটা করছে আপনারা খেয়াল করে হয়তো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু আপনার পিঠাটাকে মুচমুচে করার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে যে এপাশ ওপাশ থেকে যখন এটাকে দিয়ে তারপরে উপরে উঠানো হয়, এটা কিন্তু অবশ্যই নিচে থেকে নিতে হয়। উপরে উপরে কিন্তু করলে হবে না, নিচে থেকে নিতে হবে। নিচে থেকে আপনি যখন নেবেন দেখবেন যে উপরের যে অংশটা এবং নিচের দিকে এটাকে একটু যখন কাট করবেন, উল্টা করার পরে দেখতে পাবেন যে উপরের কিছু অংশটা দেখা যায়, নিচের অংশটাও দেখা যায়। তার মানে হচ্ছে যে এটা একটা ফাঁক ছিদ্র আছে, সেই ছিদ্রর কারণে যখন আপনি পিঠাগুলোকে ভাজবেন তখন কিন্তু এই ছিদ্রর মাধ্যমে উপর থেকে নিচে তেলগুলো যাবে এবং হচ্ছে গিয়ে ডুবন্ত তেলে তো ভাজতে হয়, যখন তেলগুলো উপর এবং নিচে যখন যাবে তখন ভাজাটা একদম পারফেক্ট হবে। এই ভাজার কারণে কিন্তু আপনার পিঠা খুবই মুচমুচে হবে। যারা নকশি পিঠা আগে করেছেন আপনারা তো অবশ্যই আপনারা জেনে থাকবেন যে কিভাবে পিঠাকে মুচমুচে করতে হয়, তো সেটা তো আপনারা ভালো করেই জানেন। যারা জানেন না তাদের জন্য অবশ্যই আমার ভিডিওটা হেল্পফুল। অবশ্য অনেকে এই পিঠা তৈরি করতে পারে না, কারণ এই পিঠাটা তৈরি করতে একটু ঝামেলা আছে প্লাস অবশ্যই ধৈর্য সহকারে করতে হয়, টাইমও লাগে। তো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনাদের মন মতো করে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। অবশ্যই সুন্দর যদি আপনাদের কাছে ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন, খুবই সিম্পলের মধ্যেই কিন্তু ডিজাইনগুলো করে তারপরে কিন্তু পিঠা বানানো যায়। আপনারা যদি ওরকম ডিজাইনের টিপস জানেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে এবং খেতে মুচমুচে হবে। আর গুল পিঠা যখন কেরি কাটা হয় তখন গুল পিঠাগুলো কিন্তু বেশি সুন্দর লাগে। আমরা বেশিরভাগ পিঠে সেম এই প্রসেসেই করে থাকি, কারণ এতে করে প্রচুর পরিমাণে মুচমুচে হয়। তারপরে হচ্ছে আপনার পিঠাটা ভাজতেও টাইম কম লাগে, তেলও কম লাগে, আপনার সময়টা খুবই সাশ্রয়ী করবে। তো সেজন্য আপনারাও ট্রাই করবেন এভাবে দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন মাঝখানে অন্য ডিজাইন যদি আপনাদের ভালো লাগে আপনারা দিতে পারেন, তবে আমার নানির বাড়ির দিক থেকে ওইদিকে একটু ডিফারেন্ট আইটেমের পিঠা তৈরি করা হয়, আমরা আবার একটু ডিফারেন্ট আইটেমে তৈরি করি। আমাদের এলাকা ছাড়া আবার অন্যদিকে আবার অন্য রকমের ডিফারেন্ট আইডিয়া মানে ডিফারেন্টভাবে তৈরি করে। এক এক দেশের মধ্যে কিন্তু এক এক এলাকার মধ্যে এক এক রকমভাবে তৈরি করে থাকে, যাদের যেটা সংস্কৃতি হিসেবে আছে আর কি। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও। আপনাদেরকে আরেকটা টিপস বলে দিই, টিপস নাম্বার 2 হচ্ছে যখন আপনারা এই কেরি কাটবেন, যেটা দিয়ে লোহার একটা দিয়ে যে এটা হচ্ছে ব্যাটারের যে উপরের অংশটা থাকে সেই শক্ত অংশটা কিন্তু দিয়ে আমরা কেরি কেটে থাকি। তো এই কেরিটা যখন কাটবেন চেষ্টা করবেন কেরিটাকে একটু মোটা করে কাটার জন্য। নরসিংদীর যে পারফেক্ট ঐতিহ্যবাহী পিঠা আছে ওই পিঠাগুলোর মধ্যে কিন্তু এই দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন যে কেরিগুলো আছে এই কেরিগুলোকে একটু মোটা মোটা করে কাটে। যদি একটু মোটা মোটা করে কাটে এতে করে পিঠাটা ভালো হয় এবং ভাজার পরে খুবই মুচমুচে হয়। আপনি হাতে নিয়ে দেখবেন যে হাত থেকে দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা করে কিন্তু কাটা আছে, অনেকে চিকন করে কাটে। তো চিকন করে কাটতে যাবেন না, এই কেরিগুলোকে একটু মোটা করে কাটবেন, দেখবেন আপনার পিঠা একদম মুচমুচে হবে। তারপর অবশ্যই যখন পিঠাগুলো তৈরি হয়ে যাবে তখন আপনাদের
যেভাবে পারেন, বড় প্যানে বা ছোটো প্যানে যেভাবে পারেন এভাবে আপনারা কিন্তু ভেজে নিতে পারেন। এই ডিজাইনগুলো ফলো করে যদি আপনারা পিঠা বানান তাহলে আপনাদের পিঠাও কিন্তু 100% মুচমুচে হবে। বিশ্বাস হচ্ছে না? বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি যদি ভালো লাগে ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করে দিতে পারেন। আমি আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশনটা অন